ফাইনালি 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 আমিও চলে আসলাম মেঘনা নদীর পাড়ে ভৈরব ভাসমান লঞ্চ রেস্টুরেন্টে। তো অতি প্রথমেই আমরা আশুগঞ্জ থেকে লেগুনায় উঠে ব্রিজের নিচ বরাবর চলে যাই এবং ওখানে নেমেই আমরা ভাসমান রেস্টুরেন্টে চলে আসলাম। গায়স বরিশাল লঞ্চে আইয়া বসছি মোরা জম্মের সুন্দর গায়স। হ্যাঁ, লঞ্চে উঠতে আসি এমন সময় খেয়াল হয়েছে এটা তো বরিশাল না, এটা হচ্ছে আশুগঞ্জ মেঘনা নদীর পাড়ে লঞ্চের রেস্টুরেন্ট। আমি বরিশাল ভাষা পারি না, যদিও বরিশাল ভাষা পারি না, এরপরে মুই কত আমি চেষ্টা করি আসি। ইয়াল্লা কের মধ্যে কি ঢুকাই দিচ্ছি। ওকে ফাইন, এই যে চলে আসছিল। তো প্রথমেই আমরা শুরু করব লঞ্চের নিচের পাত থেকে। এটা আসলে ভিতরে যাওয়া নিষেধ, শুধু বাহির থেকে যতটুকু ভিডিও করা যায় আমি ততটুকু ভিডিও করেছি। লঞ্চে উঠতে আসছি গায়স, মোর বাড়ি বরিশাল গায়স। এসব লঞ্চ আমার বাড়ির গাড়াতেই থাকে বুঝছেন। এরপরে মেঘনা নদীর পাড়ে লঞ্চের রেস্টুরেন্টে খাইতে আইছি, খাইয়া এরপরে বাকি ভিডিওটা দিব। নাম তো হত্যা না। হ্যাঁ গায়স বলো। গায়স চলে আসলাম আশুগঞ্জের মেঘনা নদীর পাড়ে রেস্টুরেন্ট লঞ্চে। যদিও আমি সাঁতার পারি না, এরপরেও ওরা পালাইব কে। আসলে লঞ্চে এত মানুষ ছিল, মানে চাইলেই আমি জোরে জোরে হাঁটতে পারছিলাম না। তো এদিকে তিশাও এখানে বসা ছিল, মানে আমরা সবাই মানে একটু এনজয় করার চেষ্টা করছিলাম। অনেক লোকজন ছিল, ভিড় ছিল, এটাই স্বাভাবিক। যদি আপনি আমার ছেলে বয়সী সমস্যা নাই। আর ফাইনালি আমরা যেখানে যাব সেখানে তো চা থাকবে, আর চা নিয়ে ভিডিও করব না তা তো হবে না। তো যদিও চাটা ফ্রিতে ছিল, আসলে ওনারা 50 টাকা দিয়ে টিকিট কাটার পরে এই চা এবং লেক্সাস বিস্কুট দেয় ওনারা জনপ্রতি গুণে। তো এই আর কি। তো এরপরে অবশেষে আমরা বসেছিলাম দিনের বেলা, আপনার ভিউটা নেওয়ার চেষ্টা করতেছিলাম এবং দিনের বেলার ভিউটাও খুব অ্যামেজিং লাগতেছিল, কারণ আপনার দিনের বেলার ভিউটাতে সবকিছুই খোলাখুলি দেখা যাচ্ছিল, নদীটা উপভোগ করতে পারতেছিলাম। আর মানে আমরা একটু সন্ধ্যা হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, আর একটু পর পরে আপনার এই যে ব্রিজ বরাবর যে ট্রেনগুলো যাচ্ছিল, এটা আসলে আমি অনেক এনজয় করতেছিলাম, বিশেষ করে আমাদের সাথে বাচ্চাগুলোও বেশি এনজয় করতেছিল। তো অবশেষে মানে ফাইনালি সন্ধ্যা হয়ে গেল। আর এই সন্ধ্যার ভিউটা কিন্তু মানে কি বলবো, মানে নিজের চোখে না দেখলে আসলে ভালো লাগবে না। খুবই 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 অসাধারণ একটা ভিউ ছিল রাতের বেলা। মানে যদিও মানুষজন ছিল, স্বাভাবিক নতুন নতুন মানুষজন থাকবে, আর এদিকে আমি আমার বান্ধবীর ফটোশুটে ব্যস্ত। ওইখানে আমিও একটু ভিডিও করে নিয়েছি, ছোট ছোট ক্লিপস নিয়ে নিয়েছি আমার ইউটিউব, আমার টিকটক এবং আমার ইনস্টাগ্রামের জন্য। অবশ্যই কিন্তু আপনারা আমাকে ইউটিউব মানে টিকটক এবং ইনস্টাগ্রামে ফলো দিবেন। তো যাই হোক, এটা কিন্তু আমার ফাইনাল লুক ছিল, মানে লঞ্চের এবং আশেপাশে নদীর রাতের বেলার ভিউটা ছিল, আর এটা হচ্ছে আমি। তো এরপরেই আমরা ওখান থেকে চলে যাই আপনার পিৎজা হাটে। আর আমরা ভাসমান রেস্টুরেন্টে কোনো খাবার অর্ডার দেইনি, ওখানে কিছু খাইনি আমরা তাই মানে এখানে এসেই খাওয়া দাওয়া করছি, পিৎজা অর্ডার দিয়েছি এবং আমাদের ড্রিঙ্কস ছিল এখানে, যে যে ড্রিঙ্কস খাবে সেটাই ছিল। আর এখানে পিৎজা হাটের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এটা ছিল ভিতরের ভিউটা, আর বাহিরের ভিউটা তো আপনারা এর আগেও দেখেছেন। আর এরপরে আমরা চলে যাই রোড সাইড মোমো খেতে। তো রোড সাইড যে মোমো খেতে চলে গিয়েছিলাম, এটা আসলে আপনার রোড সাইড বার্গারের পাশেই, যেটা মানে যারা গেছেন তারা অবশ্যই জানেন, আর যারা জাননি তাদের জন্য ঠিকানাটা বলে দিলাম। তো এইখানের ছোট্ট খাট্ট এই ভিউটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখানে আমরা স্টিম মোমোটা অতি ফার্স্ট অর্ডার দিই। এখানে চাটনিগুলা কিন্তু অসাধারণ ছিল আমার কাছে। পুদিনা পাতার চাটনিটা বেশি ভালো লাগে। আর আমরা আরেকবার গ্রেভি মোমো অর্ডার দিই। অবশেষে ভিডিও করে চলে আসার সময় আমি ভাইয়ার মোমো বানানোটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে কিন্তু অনেক ধরনের মোমো ছিল, এখান থেকে আমরা 2টা ট্রাই করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো মানে অন্যান্য মোমোগুলোও ট্রাই করব। যারা মোমো লাভার আছেন তারা জলদি চলে আসেন। অবশেষে মনে হলো টিকিটের ছবি তুলি নাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই অবশ্যই সবাই মিলে ভৈরব মেঘনা নদীর